হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বাড়িতেই করব আলুর চপ। আর এইটা খেতে হবে অত্যন্ত সুন্দর। এর জন্য আমি এইখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে পুরো মিহি করে মেখে নেব এখানে। আর এখানে দেখো আমার পুরোটা আলু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি কিছুটা টাইমের জন্য। আর এইদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আলুর তরকারি রান্নার জন্য আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আর এইখানে দেখো আমার সব পেঁয়াজগুলোকে কাটা হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে সব পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেব। আর এখানে দেখো আমার সব পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোটাকে আমি এইভাবে সবগুলো কুচি করে নেব। তোমাদের যেমনটা ইচ্ছা তোমরা সেইভাবে টমেটোটাকে কেটে নিতে পারো। আর এখানে আমি আলুর তরকারির জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর জিরা। এখন আমি এইগুলোকে সবগুলোকে একসঙ্গে বেটে নেব। আর এখানে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল। আর এইদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটাকে আমি এইভাবে একটুখানি নেড়ে নিলাম। এখন এরপরে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা। এগুলো যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে দেখো রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন পেঁয়াজটাকে আমি একটুখানি বাদামি করে ভেজে নেব। আর এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মশলা বাটাটা। এখন আমি এই মশলা বাটাটা দিয়ে কিছুটা টাইম কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তার আগে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি মশলার সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে ভালোভাবে আমি এবার মিশিয়ে নেব। টমেটোটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিলে খুব সুন্দরভাবে টমেটোটা কুক হয়ে যায়। এরপরে দিয়ে দেব হলুদ। এখন আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুটা টাইম কষাতে থাকবো মশলাগুলোকে। অবশ্যই এখানে মশলাটাকে ভালোভাবে নাড়তে হবে, নইলে লেগে যাবে। আর এখানে দেখো তেল ছেড়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এবার আমি ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব এইভাবেই। আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর এখন দেখো এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর এখন আমি আলুগুলোকে এইভাবে কষাতে থাকবো কিছুটা টাইম। আর আজকে আমার ভিডিও এডিটিংয়ের সময় সাইডে অনেক আওয়াজ হচ্ছিলো, আওয়াজটাকে প্লিজ তোমরা ইগনোর করে যেও। আর এখানে দেখো আমার আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আলুর তরকারিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আলুর চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিম। এখানে আমি ডিমগুলোকে ভেঙে নেব এইভাবে। আমার এখানে 2টো ডিম লেগেছে, তোমরা চাইলে ডিম বেশি দিতেও পারো, আবার 2টো ডিম দিলেও হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব এইভাবে। আর এখানে দেখো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। আর আলুর চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সুজি আর ডিম। আর তোমরা সুজিটা অবশ্যই নেবে না, নাহলে একদমই খারাপ হয়ে যাবে। আমি এটাকে বাড়িতে বানিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো দিয়ে, ভালো হয়েছিল। তাই তোমাদেরকে আমি বলবো বিস্কুটের গুঁড়ো নয়তো পাউরুটির গুঁড়ো দিও। তোমরা যদি সুজিটা দাও খুবই খারাপ হয়ে যাবে। এখানে আমি একবার সুজির মধ্যে দিয়ে দেব, এরপরে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, তারপরে আবারও ডিম থেকে তুলে নিয়ে সুজির মধ্যে দিয়ে দেব। তোমরা সেমভাবে বিস্কুটের গুঁড়ো নিলে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে দেবে একবার, আর পাউরুটি নিলে পাউরুটির মধ্যে।
দেখো এখানে আমার খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। আর তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেইভাবে শেপ দিয়ে নেবো, কোনো সমস্যা নেই। এখানে আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে করে নেব এখানে। আর এখানে দেখো আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো তেলে ভেজে নেব। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা এখানে আমার গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব এই চপগুলো। এখানে দেখো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি এই চপগুলো। এবার আমি এই চপগুলোকে খুব সুন্দরভাবে ভাজতে থাকবো। গ্যাসটিকে অবশ্যই লো ফ্লেমে রাখবে, নয়তো উপরটা পড়ে যাবে, ভেতর থেকে একদম হবে না, ভালো লাগবে না তখন খেতে। আর এখানে দেখো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর এইখানে আমি দেখো একটুখানি টেস্টের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর সস। ব্যাস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।